শিরোপা উৎসবের জন্য সব রকম প্রস্তুতি নিয়েই মাঠে আসে ইন্টার মিলানের সবাই। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে শিরোপা উৎসব করবে এমনটাই ইচ্ছা ছিল নেরাজ্জুরিদের। অন্যদিকে এসি মিলান চেয়েছিল মর্যাদার এক জয়। 2022 সালের পর থেকে ইন্টারকে যে হারাতেই পারেনি তারা, কিন্তু সেই গল্পটা বদলালো না 2024 সালে এসেও। এসি মিলানকে 2-1 গোলে হারিয়ে 5 ম্যাচ হাতে রেখেই 20তম লিগ শিরোপা জয় করে নিল ইন্টার। গতকাল রাতে সান সিরোয় লিগের 33তম রাউন্ডে মিলান ডার্বিতে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান ও ইন্টার মিলান। এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রাখে ইন্টার। 18 মিনিটে এসেরবির গোলে লিড পায় নেরাজ্জুরিরা। বিরতির পর মার্কাস থুরামের দর্শনীয় গোলে ইতালিয়ান জায়ান্টরা মেতে ওঠে শিরোপার উৎসবে। ম্যাচের ঠিক 80 মিনিটে এসে ফিকাও তোমোরির গোলে ব্যবধান কমে এসি মিলানের। তখনও ম্যাচে ফেরার যথেষ্ট সময় হাতে থাকলেও স্বাগতিকরা তা পারেনি, বরং বিবাদে জড়িয়ে পড়ে দুপক্ষ। ইনজুরির সময়ে লাল কার্ডে দুদলই পরিণত হয় 10 জনে। এখানেই শেষ নয়, শেষ বাঁশির আগে 9 জনে পরিণত হয় এসি মিলান। এর কিছুক্ষণ পর রেফারির শেষ বাঁশিতে শিরোপা উৎসবে মাতে ইন্টার। লিগ মৌসুমের সবচেয়ে বড় ম্যাচেই নিশ্চিত করে শিরোপা। 33 ম্যাচে ইন্টারের পয়েন্ট 86, সমান ম্যাচে 2-এ থাকা এসি মিলানের পয়েন্ট 69। পরের 5 ম্যাচ জিতলেও এসি মিলানের পয়েন্ট হবে 84। ইন্টারকে টপকে যাওয়ার আর সম্ভাবনা থাকছে না এসি মিলানের। তাই তো গতকাল থেকেই নিজেদের 20তম লিগ শিরোপার উৎসব শুরু করেছে সিমোনে ইনজাঘির দল।